দর্শক, মধ্যপ্রাচ্যগামী বিমানের ফ্লাইট বাতিলে বিমানবন্দরে চলতি পরিস্থিতি জানাতে বিমানবন্দরে আছেন সহকর্মী সাজেদা সুইটি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজেদা, যুদ্ধ পরিস্থিতিতে একটি সংকট দেখা দিয়েছে। বিমান ফ্লাইটগুলো যেগুলো মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা ছিল, নিশ্চয়ই বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি দেখা দিচ্ছে। পরবর্তী নির্দেশনা এবং সিদ্ধান্ত কি আসতে পারে যাত্রীদের উদ্দেশ্যে, একটু জানাবেন। ভোগান্তি লাগবে। যেমন আমরা বিমানবন্দরের আপডেটগুলো সকাল থেকেই জানাচ্ছিলাম। আসলে আমরা গতকাল থেকেই জানাচ্ছিলাম ঘটনাগুলো যখনই ঘটছিল, বিশেষ করে যখনই যুদ্ধ পরিস্থিতি শুরু হয় এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যাত্রীদের জার্মালের নিরাপত্তায় সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে আপাতত মধ্যপ্রাচ্যগামী যে ফ্লাইটগুলো আছে সেগুলো চলবে না। এবং তারপরে যারা যাত্রীরা দূর দূরান্ত থেকে চলে এসেছেন তাদের একটু ভোগান্তি তৈরি হয়। স্বাভাবিকভাবে তারা দূর থেকে চলে এসেছেন, এখন পবিত্র রমজান মাস চলছে, ভোগান্তি ওই যোগাযোগটা সম্ভবত সেভাবে তাদের সাথে হয়নি বলেই অনেকে আজকে আমাদেরকে জানালেন যে সরকারি ভাবে আমরা জানতে পেরেছি যে আমাদের জন্য এই ব্যবস্থা হয়েছে, কিন্তু এখানে যারা এজেন্সি বা টিকিট কর্তৃপক্ষ যাদের মাধ্যমে তারা যাচ্ছেন, সেই জায়গা থেকে তাদের সঠিক তথ্য বা সঠিক ব্যবস্থাপনাটা যদি তাহলে এই সমস্যাটা চেক করতে হতো না। অনেকেই দেখা গেছে যে কি গতকালের ফ্লাইট ছিল, তারপর সেটি বাতিল হওয়ার পরে নতুন তারিখ দেওয়া হয়, তারপরে সেটিও এখনো পর্যন্ত অনির্ধারিত হয়ে আছে। কেউ কেউ অপেক্ষা করছেন এবং কেউ কেউ চলে যেতে বাধ্য হচ্ছেন, তবে অনিশ্চয়তার মুখে তারা পড়েছেন, তারা জানাচ্ছেন। এখানে আমরা দেখেছি সকাল থেকে জেদ্দা, রিয়াদ এবং মাস্টারগামী যে ফ্লাইট সেগুলো চলতে শুরু করেছে। তাদের যাত্রীদেরকে অন্তত 4 ঘন্টা আগে এখানে চেক ইনের জন্য আসতে বলা হয়েছে। তারা এসেছেন এবং তাদের এই ফ্লাইটে তারা আশা করছেন যথাসময়ে তারা যেতে পারবেন, যথাসময়ে তারা পৌঁছাতে পারবেন। আর যারা কাতার হয়ে বা ইন্ডিয়া হয়ে বিভিন্নভাবে তাদের গন্তব্যে যাওয়ার কথা ছিল, সেসব ফ্লাইট গুলো অনিশ্চয়তার মধ্যে এখনো পর্যন্ত আছে এবং পরিস্থিতি উন্নত হওয়া পর্যন্ত, উন্নতির দিকে যাওয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। তাদের যেন যেখানে কর্মস্থল সেখানে তাদের বড় ধরনের কোনো সমস্যা যেন পড়তে না হয়, সেই উদ্যোগে নিয়েছে সরকার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠকের পরে আমাদেরকে জানানো হয়েছে যে তারা সেই সব রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ করেছে যেখানে আমাদের এই যাত্রীদের যাওয়ার কথা, তাদের যে কর্মস্থল, কর্ম প্রতিষ্ঠানগুলো যেন এই ব্যাপারে শিথিল থাকে। যখনই পরিস্থিতি ভালো হবে, যাত্রীরা যখনই সেটাতে যাবেন তাদেরকে গ্রহণ করতে এবং তাদের কোনো রকম কোনো ঝামেলায় যেন করতে না হয়, সেই ব্যাপারে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে এবং আশা করা হচ্ছে যে বড় ধরনের কোনো ঝামেলায় কেউই পড়বেন না। তবে এখানে যাত্রীদের মধ্যে অনেকে আছেন যে যাদের ভিসার একদমই মেয়াদ শেষের দিকে, এরকম যাত্রী আমরা পেয়েছি। অল্প কয়েকদিন মেয়াদ আছে এবং এই যে অনিশ্চয়তার মধ্যে পড়ে তাদের টেনশনটা অনেক বেশি। এ কারণে তারা চাচ্ছেন যে দ্রুত যেন উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এই দ্রুত উদ্যোগের ব্যাপারটা যদিও বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে নেই, যুদ্ধ পরিস্থিতির উপর নির্ভর করছে। আমরা এরই মধ্যে ইউএস বাংলা কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা বলছেন যে যাত্রীদেরকে নিয়ে তারা চেষ্টা করছেন যতটুকু সম্ভব তাদেরকে যেখানে পৌঁছাতে, কিন্তু যেখানে ফ্লাইট চলাচল বন্ধ আছে সেখানে তাদের কিছু করার নেই। তারা নিজেরাও এখানে ব্যক্তিগতভাবে কোম্পানির মাধ্যমে তারা প্রাতিষ্ঠানিকভাবে তারা লোকসানে পড়ছেন, ব্যাপক লোকসানে পড়ছেন। তারা অনির্ধারিত সময়ের জন্য এই পরিস্থিতি চলমান, কখন নাগাদ এই পরিস্থিতি ভালো হবে, কবে নাগাদ তারা ফ্লাইটগুলো একদম স্বাভাবিকভাবে পাবেন, সেটি তারা এখনো তো বলতে পারছেন না। সে কারণে তারাও তাদের যাত্রীদের যে সমস্যা সেটি যেমন মনে রাখছেন, কিন্তু এই সঙ্গে তাদের লোকসানের ব্যাপারটা আসলে মাথায় রাখতে হচ্ছে। এখানে এক একবার করে ফ্লাইটগুলোর জন্য তারা সারিবদ্ধভাবে যাচ্ছেন এবং তাদের জন্য যে অপেক্ষারত, তাদেরকে বিদায় জানাতে যারা এসেছেন তারাও এখানে আছেন। শেষ পর্যন্ত তারা প্লেনে ওঠার পর, তাদের ফ্লাইট শুরু হওয়ার পরই তাদের এই স্বজনরা যাবেন, এরকমই আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি। সব পরিস্থিতি মিলিয়ে এখানে কর্তৃপক্ষের আমরা আসলে সুস্পষ্ট বক্তব্য আর এখানে অপেক্ষা করছি, যদি তাদের মাধ্যমে যদি সরকারি বক্তব্য পাওয়া যায় তাহলে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। উজমা, এই হলো এখানকার।